তো হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো অনেক দিন পরই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে যাচ্ছি দীঘা। মানে খুব ভালো লাগছে। মানে 3 বছর পর আবার যাচ্ছি দীঘাতে। তো এবার দেখো কে কে যাচ্ছি। আমি, আমার ছেলে, আমার ছেলের টিচারের হাজবেন্ড, মানে আমার বরের বন্ধু বান্ধব সেরকমই। ঠিক আছে, তো মজা করতে করতেই যাচ্ছিলাম গাড়িতে। যেতে যেতে মানে এত সুন্দর রাস্তাগুলি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ভিডিওটা কেমন লাগছে আশা করি জানিও। তো দেখো গাড়িতে ছেলে ঘুমিয়ে পড়েছে। তো এত বড় ছেলেকে কি কোলে কোলে নিয়ে যাওয়া যায়? তাও মানে কি বলবো, মা তো করতেই হবে। তো সবাই গাড়িতে ক্লান্ত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। একমাত্র আমারই এনার্জিটা বেশি, তার জন্য আমি সব কিছু ভিডিও করতে করতে গেছি, কারণ তোমাদের সাথে শেয়ার করব বলে। তো কথা বলতে বলতে দেখো আমরা দীঘায় পৌঁছে গেছি। তো পৌঁছে গেছি দীঘাতে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই আমি এনার্জি একদম নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো মাঝপথে ছেলেরও একটু বমি হয়ে গেছিলো রাস্তাতে। তো একটা হোটেলে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু কিছু খেলাম, কারণ বীভৎস জোর খিদে পেয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমার বর ইচ্ছা করে এরকম ভিডিওটা করছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোন লজে ছিলাম, কীরকম কী রুম, কীরকম কী প্রাইস। এটা পরের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আমি বলতে পারবো না, আমার বরের থেকে জেনে তোমাদের সাথে শেয়ার করব। তো গলার ভয়েস শুনেই বুঝতে পারছো খুবই শরীরটা খারাপ, কারণ খুবই ঠান্ডা লেগেছে, ওর জন্য গলাটা বসে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে ফলো করে দিও। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। তো এবার দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার এবার হোটেলের রুমটা শেয়ার করি। তো দেখো কতটা সুন্দর, মানে খুবই খুবই সুন্দর হোটেলটা। তো দেখো এখানে আসার পরেই আমার ছেলে, আমার আরেকটা পুচকু দোলনা খেতে খেতে ব্যস্ত। তো তার সাথে একটা ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তারপরে সব লজের কাগজপত্র জমা দিচ্ছিল। তো এবার তোমাদের সাথে শেয়ার করছি আমার রুমটা। তো দেখো কতটা সুন্দর, যেরকম পরিষ্কার, খুবই সুন্দর। তো ওখানে আয়না দেখে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে। তো প্রথমে বাথরুম দিয়েই শুরু করলাম, তারপর দেখো এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে। তো শীতকালে এসি, মিনি ফ্রিজের কোনো দরকার নেই। তো এখানে একটা চায়ের দিয়েছিল। তো দেখো তোমরা এই রুমটা, এখানে একটা ব্যালকনি, এত সুন্দর। রাতের বেলা আমার বরের সাথে চা কফি খেতে খেতে এখানে গল্প করব। তো ওখান থেকে পৌঁছে যাওয়ার পর একটা হোটেলে গেছিলাম খাওয়ার জন্য। তো এবার বসে খাবার ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি। তারপর খেয়ে দিয়ে উঠে চলে গেছিলাম একটু সমুদ্রের ধারে। বাচ্চাগুলি বায়না করছিল যে গাড়ি চড়বে, তো গাড়ি চড়ছিল। তো তোমাদের সাথে ততক্ষণ একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখো দুটো বাচ্চা, মানে আমার ছেলে আর একটা পুচকু, তো কত সুন্দর গাড়ি চালাচ্ছিল, আর ওর বাবা ভিডিও করে দিচ্ছিল। আমার ছেলেটা বহুত পাকা, মানে এই গাড়ি চড়বে এমনই, মানে কি বলবো, ও ধরা বাঁধা ও বাড়ি থেকে বলেই এসেছিলো, মা আমি এই গাড়িটা চড়বো। তোর বাবা ওকে চড়ালো। তো ওরা গাড়ি চড়ছে, চড়ুক, ততক্ষণ আমিও একটু ভিডিও করে নিলাম। তো এবার হোটেলে এসে একটু আমরা দোলনা খেয়ে, মানে দোলনায় চেপে নিলাম আমি আর আমার ছেলের টিচার, মানে সম্পর্ক দিদি হয়। তো এবার রুমে এসে চেঞ্জ করে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।